আমার এই সুবিচার চাই আমি, ওর ফাঁসি চাই আমি। বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণা করছে, কোরআন শরীফ ছোঁয়াইয়া প্রতিজ্ঞা করেছে। অনেক ভালো ভালো বিয়ে আইছে, সরকারি চাকুরে বিয়ে আইছে, প্রতিশ্রুতি দিছে, কোরআন শরীফ ছোঁয়াইয়া কসম খাওয়াইছে যে আমি আমি যে তোর তো দেশে না আসুন, তুমি কোনো জায়গায় বিয়া বসবা না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জীবন কেড়ে নিল নবম শ্রেণীর ছাত্রী আনিকার। ইতালি প্রবাসী সামিউল হোসেন সানি, যার বাড়ি পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট বড়রিয়া গ্রামে। এই প্রবাসী সামিউর রহমান সানি প্রতারণা করে এক নবম শ্রেণীর ছাত্রীর সাথে। এখন কথা বলবো তার মায়ের সাথে, কিভাবে তার মৃত্যু ঘটে। আসলে কাকে, আপনার মেয়ের সাথে মূলত ঘটনাটা কি ঘটেছিল যে কারণে আপনার মেয়ে না ফেরা দেশে চলে গেল? এই ছেলের সাথে আমার মেয়ের সাথে বিয়ের প্রস্তাবের মাধ্যমে এই জিনিসটা আই গেছিল। হ্যাঁ, আমার ওই যে এক দেবরের সাথে ফয়সালর নাম, ওর দেবর ওই ফয়সালের মাধ্যমে বিয়ে আই গেছিল। ওর ওর নানি ওর মা দেখে পছন্দ করছে, পরে ওরে বলে বলছে যে অমুক জায়গায় একটা মেয়ে দেখছি, ছেলেটার নাম হলে সাগর। ওর মা বাবা ওর মাই বলছে যে সাগর তোর লিগে একটা মেয়ে দেখছি নখনটা, আমার খুব ভালো লাগছে। পরে ওই আমার ওই ফয়সাল আমার দেবর, আমার ফয়সালের সাথে বলে ওর আবার যোগাযোগ আছে। ওই সাগর বলে ফয়সালের ফোন দিছে, ফোন দিয়ে সে বলছে যে বাস্তি বলে আছে আপনার একটা। কয় কি হ আছে, কয় বিয়া দিব না, কয় হ বিয়া তো দিব। কয় কি তে আমার মা তো পছন্দ করছে, আমার মা তো পছন্দ করছে, যে আমার মা তো পছন্দ করছে, তাই তো আমি নাম্বার নিয়ে কথা বলতেছি, তে ভালো করে আপনি শুই না যায় নেন এন বিয়ে দিবেন নাকি, এগুলা বলছে। বলার পরে ওই ফয়সালের কাছ থেকে মনে হয় আমাদের নাম্বার নিছে, ছবি টবি নিছে, মানে ছেলেরও ছবি দেখে ভালো লাগছে, পরে মনে হয় নাম্বার নিছে। নেওয়ার পরে ওই কথাবার্তা হয়েছে, বলছে যে আমার বাড়ি থেকে সবাই রাজি, আর আত্মীয় স্বজন সবাই জানে, সবাই দেখছে। নানুর বাড়ি হলে যে পাশে নবগ্রামী, পাশের গ্রামই নানুর বাড়ি, পাশের গ্রামই, সবাই জানে, মামি মামা নানি না সবাই দেখে পছন্দ করছে, সবাই জানে। মানে একভাবে বিয়ে শাদী ঠিকঠাকই, ছেলেটা ইটালি থেকে আসলে তখন বিয়ে হবে, এরকম কথা। পরে ওই নাম্বারে কথা বলছে টলছে, বলার পরে আমার মেয়ে বলছে যে বিয়ের মাধ্যমে আসছে, তে বিয়ের মাধ্যমে থাক, কথাবার্তা না বললাম। পরে কয় না তোমারে তো আমি বিয়ে করুমি, আমার ফ্যামিলির সবার পছন্দ, আমার বাবা মা সবাই আত্মীয় স্বজন, আমারও তোমার অনেক ভালো লাগছে, তোমার আমার অনেক ভালো লাগছে, তো তুমিও তো আমারে পছন্দ করো, এই জন্য তো কথা বলো। কয় হ্যাঁ আমারও আপনার ভালো লাগছে বলছে। বলার পরে কয় কি তাও কথাবার্তা বাদ দেয়, আপনি দেশে আসেন তারপরে কথা বলি, এরকম মানুষে শুনলে খারাপ কইব। কয় মানুষে শুনলে খারাপ কইব, তুমি সবার সামনে কথা বলবা ফিরি মাইন্ডে, আমি তো তোমার বিয়ে করুমি, আমার আত্মীয় স্বজন সবাই জানে, সবাই আমার আত্মীয় স্বজন সবাই জানে, সমস্যা কি, আমি তোমার বিয়েই করুম, সবাই আমি জানিয়ে দিচ্ছি, এগুলা বলছে। বলার পরে তারপরেও আমার মেয়ে বলছে যে না তাও কথাবার্তা না বলি, মুরব্বীর মাধ্যমে হইলেও ভালো, এটাই ভালো সুন্দর। আর সবাই জানে আমি ওই পাশে গেলে আপনার নানু বাড়ির মানুষ পাশাপাশি গ্রাম তাকাই থাকে, এটা সেটা মানে কথাবার্তা বলে, এরে দেখায় ওরে দেখায়, শরম করে কথা না বললাম। ছেলেরা আবার ছবি দিছে, ছবিগুলো মামি মামা সবাইরে দেখাইছে, সবারই ভালো লাগছে। লাগার পরে কথা মানে একভাবে সব ঠিকই, ছেলেটা আসবো শুনলাম কুরবানিদের আগে আসবো, আসলে পদে করব, বিয়ে শাদী হইব। সে আসতে পারে নাই, হয়তো কোনো কাগজের ঝামেলায় আসতে পারে নাই। ছেলেটা মনে হয় এই যে এই এই গেছে মাসের ২৭ তারিখে মনে হয় আসছে, মানে আবার ইটালি থাকাকাল থেকে কথাবার্তা একটু কম 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 কম, এমনি কথাবার্তা বলে একটু কম কম, মানে ওখান থেকে মনে একটু অন্যরকম ভাবভঙ্গি হয়েছে ছেলের, জি, মনের দিকে অন্যদিকে কথাবার্তা কম। কেন আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, আরে ভালোবাসছে যে আমার এই বিয়ে করব। বলি আমি বারে বারে বললাম যে কথায় না কই না কই, আমার দিছে আশা দিছে যে আমার এই বিয়ে করব, সবাই জানে, তাছাড়া কথা বললে আর কি সমস্যা, বিয়েতে হইবই আমার সাথেও। বলি কথাবার্তা বলছে। পরে আসার আগে থেকে মনে কথাবার্তা একটু কমাই দিছে। আমার মেয়ে এখান থেকে ওর নাম্বার দিয়ে ফোন দেয়, আমার মেয়ে বাড়ি থেকে ফোন দিলে ওটা বেশি একটা ধরে না, ধরলে ব্যস্ততা দেখায়, মানে ইগনোর করে আমার মেয়ের একরকম, ও সহ্য করতে পারে না। আসলে আমরা শুনতে পারলাম যে আপনার মেয়ে নাকি মানে কিছু ডকুমেন্টস রেখে গেছে, লেখা তার হাতে লেখা, হ্যাঁ আমার সেই মেয়ে ডকুমেন্টস গুলো আমাদের একটু দেখান। আছে, ডকুমেন্টস লিখে গেছে। ছেলেটার নাম হলে
সামির রহমান সাগর। সামির রহমান সাগর। সাগর। আসলে ওর গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাট। যে গ্রামের নাম হইল বড়রিয়া। বড়রিয়া। বাবার নাম হইল নাসির। নাছির। ঠিক আছে দর্শক, আমরা দেখছি এখন সে যে ডকুমেন্টসগুলো রেখে আবার গেছে। ইটালির থেকে বউ হ্যাঁ। পরিচয় দিয়ে ফুলও পাঠাইছে আমার মেয়ের জন্মদিনে। জন্মদিনে। জুন মাসে জুন মাসে ফুলও পাঠাইছে। কইছে দর্শক, যে লেখাগুলো লিখে গেছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা এই আমাদের ভিডিওতে দেখতে পারবেন, দেখাচ্ছি। ভালোবাসা আমার স্বামী, তুমি তো তোমার দেওয়া কোনো কথাই রাখলা না। অন্তত আমি তোমাকে যে কথাটা দিলাম সেটা রাখলাম। ভালো থেকো তুমি। তারপরে ওই যে আসার আগে থেকে কথাবার্তা বন্ধু বন্ধু একটু একটু বন্ধু এরর ফোন দিয়ে মনে হয় কথাবার্তাই করছে, সব কিছু মনে হয় ইগনোর করে। পরে গত মাসের 27 তারিখে আসার কথা, আসছে আবার বলে 2 দিন দেশে আসার 2 দিন আগে কথা হয়েছে, জানাইছে যে 27 তারিখে আমি আসবো, ফোন দেউতি জানাইছে। কিসে কথা কয় হোয়াটসঅ্যাপে না কিসে জানাইছে, বলছে আমি 27 তারিখে যাব, 28 তারিখে যায় তোমার সাথে আমি দেখা করব, তুমি আমারে সরাসরি দেখবা, আমি তোমারে সরাসরি দেখবো। এগুলা বলছে তে আশায় রয়েছে আসবো তে 27-28 তারিখ চলে যায় আর দেখা করার কথা না। এই পাশ থেকে আমার মেয়ে ফোন দিলে ফোন ইগনোর করে, কাইটে দেয়, ফোন ব্ল্যাক লিস্টে ফালাই রাখে। ও নানান ফোন দিয়ে মনে ট্রাই করতে ধরে নয়। পরে অবশেষে এরকমই পরে ওই যে কিবার রবিবার তোরার আমার বাবার বাড়ি যা 3 দিন থাইকে আসছি। আমরা আসছি শনিবার বিকালে, রবিবার দিন স্কুল প্রাইভেট গেছে সকালে প্রাইভেট থেকে আইসে, পাশেই প্রাইভেট পরে আইসা সেরে খাওয়া দাওয়া কইরে ওদিন মনে হয় দেখা করার কথা প্রতিশ্রুতি দিছিল যে তোমার সাথে রবিবার দিন দেখা করুম। পেট ভরে ভাত খেয়ে গেছে মনে হয়। ওইখান যায় মনে হয় স্কুলে ওই যে কি জানি লাইনে থেকে ফোন দেয় স্কুলে, ওই ফোনে থেকে মনে হয় ফোন দিছে, কথা হয়েছে বান্ধবীর সাথে আর কি বলছে যে স্কুল থেকে ফোন দিছিল, ফোন দিয়ে মনে হয় কথা কাটাকাটি হয়েছে, মনে দেখা করার কথা, দেখা করে নাই, কথা কাটাকাটি হয়েছে, হয়তো অনেক কিছুই বলছে, রাগ হয়েছে, অভিমান হয়েছে। ওই আমার মেয়ে স্কুল থেকে আইসা দেরি নেই, আমি আবার মুখ দেখে বুঝতে পারি নাই আমার মার, আমারে বুঝতে দেয় নাই যে আমার মনের ভিতরে কষ্ট, যে ওর সাথে কথা বলছি কি এমনি কথা বলছি। আমি বারান্দায় বসে রয়েছি, কারেন্ট নাই, আমার শাশুড়ি ড্রেস খুলে আইসা আমাকে সাথে বইলো, কথাও বললো, মানে আমার ওনে বসলো, আমার কাছ থেকে মোবাইল নিব, আমার বুম কাছ থেকে মোবাইল আই না। আসার পর আমি কইছি ভাত খাও, আমার কয় খামানি, কারেন্ট নাই কে খামানি, এইটুকু কথা আমাকে কইলো। মোবাইল নিয়ে এসে ঘরে বইলো, ঘরে যাওয়ার পর আমার শাশুড়ি ঘরে গেল, আমি আবার একটু পরে বসে থাকি, আমিও 2-3-4-5 মিনিট পরে গেছি, যাই দিয়ে খাটালে বসে মোবাইল টিপতাছে। আমি আবার কই মোবাইল টিপস, কারেন্ট নাই, কি দেখোস মোবাইলে, কর মাত্র কি জানি ডিলিট করলো। আসলে আপনার মেয়ের যে সুইসাইডের কারণ হচ্ছে মূলত ওই ছেলেটাই, আপনার মূলত ওই ছেলেটাই। তো আসলে আপনার এই যে এই সুইসাইডটা করেছে আপনার মেয়ে, আসলে এখন আপনারা এই আমাদের এই জনগণের কাছে বা আইনের কাছে কি চাচ্ছেন? আপনার মেয়ে কয়টার দিকে আসলে এই সুইসাইডটা করে বা গলা ধরে যায়, কয়টার দিকে? বাড়িতে আসতে তো 1:30 আগে বাড়িতে আসছে, আসার পরে তো দেখি মোবাইল টিপতেছে, আইসার বেশিক্ষণ সময় না, আমার হাতে মোবাইল টিপতেছে। কারেন্ট নাই তো, আমাদের বাড়ি গরম বেশি, কারেন্ট গেলে আমরা রাস্তার ওই পাশে যাই, ও যায়, খাবার কথা বললো পরে খামানি, মানে কারেন্ট আসলে খাইবো। পরে আমি এবার কইছি কি মোবাইল কারেন্ট নাই কে, নেট নাই, কি দেখোস মোবাইলে, পরে কইলাম, পরে কি জানি ডিলিট করলো না কি করলো বুঝলাম, আমি লেখাপড়া বুঝি না, আমি আর অশিক্ষিত মা, আমি কিচ্ছু বুঝি না। পরে চাইলাম মোবাইলটা, আমি নাত পারাইলাম, আমার মোবাইলটা দিয়ে দেওয়ার পরে আমি কইলাম কি ওই পাশে যাইতেছি, ওই পাশে যাই, আমার কয় তুমি যাও আমি আসতেছি। এই তো আমি গেছি, আমি যাই ওই পাশে আসছিলাম, দেরি করছি 1 ঘন্টার মতো দেরি হয়েছে। আমি কোনোদিন যে আমার মায়ের থুইয়া যায় আমি এত দেরি করি না, দেরি করছি। যখন কারেন্ট আইছে তারপরে আমি আইসা সেরে দেখি ঘর ঝাঁপ দেওয়াতে মনে করছি আমার মায় দেখি শুয়ে রয়েছে ঘরে। দরজা দেখাই, দিনের বেলা শুইলে কত দরজা দূরে দেখা দিছি, ওই অনিকা ধাক্কা পারি, উঠে না পরে না। এই যে ওই জানলাটা আর খিল দেওয়া, এই জানলাটা চাপে নিয়ে খিল দেয় না, ওই জানলাটা চাপে নিয়ে খিল দেয় না। পরে ওই পাশের জানলাতে এমনি করছি,
কুচি দিছি, কিরে ঘরে শুয়ে থাকলে জুতা দেয়া ঠিক পাচ্ছি আর খিল দেওয়া, ওই ঘরে শুয়ে থাকলে ফ্যান চলবো ঘরে, এত গরিব মানুষ শুয়ে থাকতে পারে ঘর খিল দিয়ে, ফ্যান চলবো। পরে আবার ওই পাশ থেকে আবার এসে আবার অনিকা অনিকা করছি দূরে দূরে, মানে দরজা আমার ফাইটেই যায়। আবার ওই পাশ থেকে এসে এই জানলাই করছি, আইসা দেখি আমার মা এমনি রয়েছে, মা আমার মা এমনি রয়েছে। পরে আমার মা আমার এই শস্য বিচার চাই, আমি ওর ফাঁসি চাই, আমি ওর আমার মার প্রেম জীবন দিচ্ছে, আমি ওর ফাঁসি চাই, আপনার কাছে আছে। আচ্ছা কিসের সাথে ফাঁসি দেয়? কিসের সাথে? দন্ডার সাথে গলায় একটা কালা উন্না ছিল। ও মানে আপনারা ওর ভালো সুস্থ বিচার করবে। এখন কি বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণা করলো নাকি? বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণা করছে, কোরআন শরীফ ছোঁয়াইয়া প্রতিজ্ঞা করেছে, অনেক ভালো ভালো বিয়ে আইছে, সরকারি চাকুরা বিয়ে আইছে, প্রতিশ্রুতি দিছে, কোরআন শরীফ ছোঁয়াইয়া কসম খাওয়াইছে যে আমি যে তুমি তো দেশে না আসুম, তুমি কোনো জায়গায় বিয়া বসবা না, আমি দেশে আসে তোমার এই বিয়ে করুম। কোরআন শরীফ ছোঁয়াইয়া কসম খাওয়াইছে, আমার মেয়ে কসম খাইছে, ভালো ভালো বিয়ে আইছে, ও আমার মেয়ে বসে নাই, বসে নাই, আমার মেয়ে ভালো ভালো বিয়ে আইছে, বসে নাই। আমার মেয়ের এরকম বিয়ের প্রতিশ্রুতি দিয়া আমার মেয়ের জীবনটা নিছে, আমি সর্বোচ্চ মূল্য শাস্তি চাই ওর, আপনাদের কাছে, আপনি জনগণ সবার কাছে, মিডিয়ার কাছে, সবার কাছে ওর সর্বোচ্চ শাস্তি দিবেন, আপনি সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই ওর।